আজকে এমন স্বাদের একটা রান্না শেয়ার করছি যে উপকরণটা আমাদের বাসায় সব সময় থাকে, আর এই একটা মাত্র রেসিপি দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এতটা মজার হয় এভাবে করে রান্না করলে একবার হলেও বাসায় রান্না করতে পারেন। এর জন্য আমি এখানে 6 থেকে 7 পিসের মতো নিয়েছি মাছের টুকরো। আমি পাঙ্গাস মাছ নিয়েছি, আপনি যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। তারপর চুলায় প্যান বসিয়ে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। গরম মশলাটা তেলের সাথে ভেজে তারপরে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে লাল করে নিয়েছি। 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি, আর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তারপর উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে মাছের সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো পানি দিয়েছি। সব কিছু একসাথে করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, মাছটা যাতে করে নরম হয়ে আসে। এখন মাছটা অনেকটাই নরম হয়ে গেছে। এভাবে করে সবগুলো মাছ ভেঙে নিচ্ছি। চাইলে কিন্তু পাঙ্গাস মাছে কাঁটা কম থাকে, এই পর্যায়ে কাঁটাটা বেছে নিতে পারেন। ঝোলটা পুরোপুরি টেনে গেছে আর এরকম বোনা বোনা হয়ে গেছে। আমি আরও একটু জাল করে নিচ্ছি। এভাবে করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর এখন উপরে কিছু লেবু পাতা দিয়ে দিচ্ছি। এই রান্নায় অবশ্যই চেষ্টা করবেন লেবু পাতা দিতে। পাঙ্গাস মাছটা আমি সবসময় এভাবেই রান্না করে থাকি, খেতে এত বেশি টেস্ট হয়। আপনি শুধু এই রান্নাটা দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। লেবু পাতাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। একদম সহজ রেসিপিতে আমাদের কিচেন থেকেই আজকের এই রান্নাটা শেয়ার করেছি। আমাদের রেগুলার রান্নাগুলো অনেকের কাছেই ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটিও ভালো লেগেছে। এখন এটা গরম ভাতের সাথে খাওয়ার পালা। সহজ রেসিপিতে শেয়ার করেছি। এরকম আরও সহজ রেগুলার রান্না পেতে পেজ ফলো করুন। এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।